তাহলে ঢাকা বোর্ড 2023-এ আমাদের কি বলা আছে যে এফ ইকুয়াল টু এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। এইটাকে ঘ নাম্বার তোমাদের হচ্ছে সমস্যা। শতক সারণীতে সমস্যা নেই। আচ্ছা, শতক সারণীতে যদি সমস্যা না থাকে তাহলে ঘ নাম্বারে বলছে কি উদ্দীপকে প্রদত্ত যে সমীকরণটা আছে, তাহলে উদ্দীপকে প্রদত্ত সমীকরণটা কি? আচ্ছা, এক মিনিট। ঢাকা বোর্ড 2023-এর ঘ নাম্বার। তাহলে এফ ইকুয়াল টু ওই সমীকরণটাকে প্রথমে আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? তুমি আগে দেখো, পরে আমি নোট করার জন্য টাইম দেবো তোমাকে, সমস্যা নেই। তো আমাদের এখানে আমরা টোটাল 4টা পদ আছে। এখন আমাদেরকে যখনই কোনো সরলীকরণ করতে হয়, আর সেই সরলীকরণকে আমাদেরকে যে মানটা দেওয়া থাকে এর থেকে ছোট মানে নিতে হয়, এমন একটা মানে নিতে হয় যে মানটা থেকে আমরা একটা তোমার যে গেট বাস্তবায়ন করতে বলা হয় সেটা করতে পারি। আর এখানে বলা হয়েছে আমাদেরকে ন্যান্ড গেট বাস্তবায়ন করা। আর ন্যান্ড গেটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি আমাদেরকে গুণ আকারে নিতে রাখবে। কি থাকবে? প্লাস গুলোকে সব একদম গুণ আকারে থাকবে, তাই তো? তো এখন আমরা এই অঙ্কটাকে ছোট করব। যে কোনো অঙ্কে ছোট করার জন্য আমাদেরকে কিছু মান যোগ বা বিয়োগ করে আনতে হয়। এখন আমরা দেখতে পাচ্ছি কি এই পদটার সাথে এ বি সি যদি গুণ থাকে তাহলে এখান থেকে আমরা এ বি কমন নিতে পারি। এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এ বি। কিন্তু বাকিগুলোর ভিতর থেকে কি আমরা কিছু কমন নিতে পারি? না, পারি না। তো তাহলে এই যে কমন নেওয়া যায় না, আর কমন নিলেও যে মানটা আসে সিসি আমরা কমন নিতে পারি। বলতে পারো যে ম্যাম সিসি তো কমন যায়। সিসি যদি আমরা কমন নিই তাহলে যে দুইটা মান আছে এই দুইটা মানের আমরা কিছু করতে পারি না। সেক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা মানের সাথে যদি এই মানটার জন্য যদি আমি একটা এবিসি আনি, আবার এই মানটার জন্য যদি একটা এবিসি আনি, তাহলে আমাদের এই দুইটা থেকে কি কিছু কমন যায়? এই দুইটা থেকে এই বিসি আর এই বিসি কমন গিয়ে হয় কি এ প্লাস এ বার, তাই না? দেখা যাচ্ছে? আচ্ছা, আমি এখন তোমার কি সমস্যা হচ্ছে সেটা বলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটা তুমি খেয়াল করো, এরপরে বাকিগুলো আস্তে আস্তে ইজি হয়ে যাবে। এরপরে তোমাকে আরো কিছু সমীকরণ আমি এক্সট্রা করাবো, বাট আজকে শুধুমাত্র তোমার যেখানে যেখানে প্রবলেম আছে ওইটা আমরা দেখি। তো এই দুইটার ভিতরে আবার যেটা আছে, এই দুইটার ভিতরে আছে কি এইটা এ আছে আর এখানে একটা সি আছে। তাহলে এইটার সাথে যদি আমি এবিসি যোগ নেই তাহলে তাহলে আমরা এ আর সি কি কমন নিতে পারি এই দুইটার ভিতর থেকে? হ্যাঁ, এইখানে বি থাকে আর একটা বি বার থাকে আর একটা বি থাকে, তাই তো? এখন এই যে এই বি বার এ বার এইগুলার একটা মান আছে, আমরা সেই মানটাকে পরে বসাই দেই। এই এ বার এর মানও 1, বি বার বির মানও 1। মেইন কথা হচ্ছে যে কোনো একটা ডিজিট, সেই ডিজিটটার যদি পরিপূরক, এই বার মানে হচ্ছে কি পরিপূরক টাইপের যদি কি থাকে, মানে এইটার এরকম যদি থাকে, সেই মানটা ইকুয়াল টু আমরা 1 লিখতে পারি। এটা হতে পারে তোমার সি প্লাস সি বার, সেক্ষেত্রে 1, বা সি বার প্লাস সি, সেক্ষেত্রে 1, এ প্লাস এ বার, সেক্ষেত্রে 1, আবার এ বার প্লাস এ, সেক্ষেত্রে 1, আবার বি বার প্লাস বি, সেক্ষেত্রে 1, আর হচ্ছে বি প্লাস বি বারও যদি হয় তাহলে 1, আবার বি সি বাদে যদি অন্য কোনো সংখ্যা থাকে, এফ থাকে, এফ প্লাস এফ, মানে যে মেইন ডিজিটটা ওইটার একটা যদি বার আকারে থাকে সেই মানটা ইকুয়াল টু আমরা মান লিখতে পারি 1। যে কোনো একটা পদ, ধরো এখানে ক প্লাস ক বার, তার মানে আমরা মান লিখবো কত? 1।
ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে আমাদের মেইন এইখান থেকে বিষয়। এখন তোমরা বলতে পারো যে এইখানে সরি এখানে যদি এই পদটার সাথে আমি এ বি সি যোগ করি, এ বি সি যদি আমরা যোগ করি তাহলে তো এই পদটা পাল্টে যায় না। কারণ কি, এই এ বি সি যদি আমি টোটাল পদের সাথে মানে গুণ করি, সরি মানে এবিসি দুইটা পদ গুণ করি, এবিসি প্লাস এবিসি এইভাবে যদি দুইটা পদ আনি, এই দুইটায় যদি আমরা শতক সারণীতে মান ছিল কি এবিসির, মনে আছে শতক সারণীটা এর আগে যে গ নাম্বারে করছিলা, গ নাম্বারে যে আমাদের শতক সারণী ছিল, শতক সারণীতে যখন আমরা এই এ বি সি করি সেখানে আমরা যে মানগুলা বসাই, এই প্রথমটা 0 1 0 1, আবার এইখানে 0 0 1 1, আর এইখানে প্রথম তিনটা থাকলে এরকম সিস্টেমে যায়, এরপরের গুলো আবার এরকম চারটা 1, তো এরপরের মান কয়টা আমি লিখলাম না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, তাইলে প্রথম তিনটায় কি এ বি সি, এখন এ বি সি আমরা যদি লিখি 0 0 0, তাইলে হয় কি 0, মান 0 আসে না গুণ করলে পর। এই জন্য যদি আমরা এটার সাথে এবিসি গুণও করি তাহলে এই দুইটার মান 0 থাকে, আর আগের সমীকরণটা অটোমেটিক ঠিক থাকে। এখন আমাদের মেইন সমীকরণ এইটা ছিল, এবার আমরা এক্সট্রা দুইটা পদ আনবো। ঠিক আছে, আমাদেরকে এমন কিছু যোগ করতে হবে বা এমন কিছুকে নিতে হবে যাতে আমরা এই সমীকরণটাকে আস্তে আস্তে ছোট আকারে আনতে পারি, একটা ছোট সরল করা। সরল মানে কি, যে জিনিসটা একদম সহজ ভাষায়। সরল হচ্ছে কি, কোনো কিছু সহজ একটা আকার যেটা দেখে আমরা সহজেই কোনো কিছু করতে পারি। তো তাহলে আমরা এই এ বার সি পরীক্ষার খাতায় যেভাবে করবে সেটাই আমি ডিটেলসে করে দিচ্ছি। এবার হচ্ছে কোন লাইনটা, এটা আচ্ছা একটু নিচে দিব, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, এ বি সি প্লাস এ বার সি প্লাস এ বি সি বার প্লাস তোমার ছিল কি এবিসি, এটা আমাদের মেইন পদ। এবার আমরা এক্সট্রা দুইটা পদ কির কথা বলছিলাম, এবিসি প্লাস এ বি সি। এখন এই দুইটার মান হয় 0। এখন এই দুইটার মান যদি 0 হয় তাহলে এইখানে আমার এই পদ পর্যন্ত আসে আর এই পদ পর্যন্ত 0। যদি দুইটা এক্সট্রা পদ আসে তাহলে কি মানের কোনো চেঞ্জ হয়? আমরা যদি এই দুইটার মান বসাই দিই 0, মানের চেঞ্জ হয় না। আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে আমরা এমন কোন পদ আনবো যে পদটা আনলে পর মেইন সমীকরণটার মেইন বেসটা কখনো নষ্ট না হয়। এটা হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যাল একটা টার্ম। তো আমাদের এই পর্যন্ত যদি 0 হয় তাহলে এই গেল আমাদের সমীকরণ। এবার আমরা এই প্রত্যেকটা বি কে এই প্রত্যেকটার সাথে নিয়ে আসি। আমি একটু ডিটেলসে করাচ্ছি যাতে তোমার কোনো রকম ডাউট না থাকে, এরপরও বুঝতে প্রবলেম হলে অবশ্যই বলবা। ঠিক আছে, এখন আমি একটা এবিসি কে এটার সাথে নিয়ে আসলাম। এরপরে এই যে দ্বিতীয় পদটা আছে, এই দ্বিতীয় পদটাকে আমি আবার লিখি এ বার সি প্লাস এ বি সি, তাহলে আমাদের দুইটা এবিসি চলে গেল। এবার আমাদের এইটা 3 নাম্বার যে পদটা আছে এই পদটার সাথে এই পদটা নিব, এ বি সি বার প্লাস এ বি সি। এবার আমরা কি করি, তাহলে একটু আগে যে কাজটা করছি কি কি কমন নেওয়ার কথা ছিল, এই বিসি বিসি, তাই না? তাহলে এই বিসি কে আমরা কমন আকারে নিলাম, আর অবশিষ্ট থাকে কি সি ড্যাশ, মানে এ বার আর এ, এ বার প্লাস এ। এবার এই সেম ভাবে পরের পদটা আমাদের এইখানে কি যাবে, এ কমন আছে এ কমন আছে, সি কমন আছে সি কমন আছে, তার মানে কি বলছো, হ্যাঁ হ্যাঁ, এসি কমন নিলে বি বার প্লাস বি। তো এই পদটাও গেল। এরপরে তৃতীয় পদে কি কি কমন আছে, এ বি আর এ বি, তাহলে আমরা সেটা লিখে নিই এ বি প্লাস সি বার প্লাস সি। ঠিক আছে, এবার আমরা তাহলে মান বলছিলাম কি বলতো, এরকম যদি কোনো কিছু মেইন সংখ্যাটা থাকে আর তার উপরে বার থাকে তাহলে আমাদের কি করতে হয়, মান কত হয় আমাদের, 0 না 1, আমাদের মান হবে এইটুকের মান 1। আচ্ছা তোমার এই সেটটা কি দেখা যায়, তো এ বার এ ইকুয়াল টু 1, এইটা হচ্ছে গিয়া তোমার মান। ঠিক আছে, মান বা সূত্র যে হিসেবে তুমি মনে রাখতে চাও মনে রাখতে পারো, যে এরকম টাইপের থাকলেই মান হয়ে যাবে 1। তাহলে এইটার মান যদি 1 হয়, ইনটু দিয়ে ডট দিয়ে ইনটু দিয়ে আমরা 1 লিখলাম। আবার এইটার সাথে এসি ডট বি বার প্লাস বির জন্য আমাদের কি 1। ঠিক আছে, এরপরে তোমার যেই এ বি আছে, এ বির সাথে কি আছে সি বার প্লাস সি, তাহলে এটার মান কত,
AB +1 না, এটা এটার সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। আচ্ছা, গুণ অবস্থায়, তাইলে 1। আমাদের এইটা একটা পদ, এইটা একটা পদ, এইটা হচ্ছে এইটার পদ, আর এইটার জন্য আসছে এই পদটা, আর এইটার জন্য আসছে এই পদটা। তোমার কি একটু ক্লিয়ার নাকি আরেকবার বলবো? প্রত্যেকটা গুণের সম্পর্ক, কারণ এ বির সাথে এই পদটা কি গুণাকারে আছে, গুণাকারে আছে না? তাহলে যদি গুণাকারে থাকে তাহলে আমাদেরকে এটাও গুণাকার দিতে হবে। তাহলে এইটার মান এবার প্লাস এর মান কি আমাদের 1, তাহলে সেই হিসেবে আমরা 1 লিখে দিলাম। তাহলে এর পরের গুলায় 1 এর সাথে কোনো কিছু গুণ করলে ওইটাই থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি না? তাহলে এটাকে আমরা বিসি লিখতে পারি, এসি প্লাস এবি। এখন এটা একটা সহজ মান হয়েছে না? সহজ মান হলেও এখানে কি আছে আমাদের? প্লাস, এখানে প্লাস, কিন্তু আমাদের ন্যান্ড গেট বলছে, ন্যান্ড গেটে কি এই প্লাসটা থাকবে? থাকবে না, ন্যান্ড গেটে গুণ থাকবে। তাহলে আমাদেরকে যদি গুণ আনতে হয়, এখন তোমাকে আমি এখানে একটা সাইড নোট দেখাই, একটু দেখা যায়? তো এই সাইড নোটে আমাদের কি দেখাবো, তোমাদের কোনো কিছু যদি এরকম a প্লাস বি দিয়ে দেখাই, এরকম থাকে, তার উপর যদি আমরা দুইটা বার দেই, দুইটা বার আনা যায়, একটা বার কখনো আনা যায় না, সবসময় দুইটা বার, একটা বার দিলে তাকে সরানোর জন্য আরেকটা বার আমাদেরকে দিতে হয়। তো এইটাই যদি আমরা বার দেই তাহলে আমাদের নিচের যে বারটা আছে, এই যে দ্বিতীয় যে বারটা, ঠিক আছে, দ্বিতীয় বারটাকে আমরা ভেঙে দেব। দ্বিতীয় বারটাকে যখন ভেঙে দেব তখন প্লাস থাকলে হয়ে যাবে গুণ, আর যদি গুণ আকারে থাকে, ধরো এখানে আমাদের এরকম যদি এইটার উপরে আমরা যদি দুইটা বার দিতাম, এখানে যদি এ বির উপরে আমরা দুইটা বার দিতাম, সেক্ষেত্রে আমরা এ বি কে যখন ভাঙতাম তখন আমরা পাইতাম এ বার প্লাস বি বার, তার উপরে টোটাল বারটা। এখন যদি আমরা আবার উপরের বারটা উঠায় নেই, তাহলে আমাদের আসবে কি এ ডাবল বার ইন্টু বি ডাবল বার, আর এই ডাবল বার আসলে পর ওই মেইন মানটা চলে আসে, একটার উপর ডাবল বার দেওয়া থাকে, ওই সেম মানটাই আসে। ঠিক আছে, তাহলে আমরা এই লাইন দিয়ে এই লাইনটা যে বানাইছি, ভিন্ন কিছু হয়েছে? সেম আছে। তারপর এইটাকেও যদি আমি এখন আবার উপরের বারটাও সরায়ে দিই, এ বার ডট বি বার, আর উপরের বারটাও আমরা ভাঙলাম, দুইটা আলাদাভাবে নিলাম, তাহলে আমাদের কি আসলো? এখানে গুণ ছিল, হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে। আমরা উপরের বারটা উঠাইলাম, মানে এক একবার যখন বার উঠাবা যে চিহ্নটা থাকবে ওই চিহ্নটা চেঞ্জ হবে। তাহলে আমাদের এখানে আমরা a প্লাস বি লিখতে পারি, লিখতে পারি? হ্যাঁ, দুইটা বার না, আমরা আমাদের অঙ্কের সুবিধার্থে দুইটা বার উঠাবো না, একটা বার উঠাবো, সেইটা দেখবো। আমরা যদি একটা বার উঠাই তাহলে হয় গুণ, যোগ গুণে হয়, আর যখন দুইটা বার উঠাই তাহলে আবার সেই a প্লাস বিতেই চলে যায়। ক্লিয়ার নাকি আর একবার দেখাবো? আচ্ছা, তাহলে এবার আমরা এইটাকেও যদি ভাঙতে, মানে প্লাসটাকে উঠাইতে চাই, আমাদের কি করতে হবে? দুইটা বার আনতে হবে। তাহলে এখানে বিসি প্লাস এসি প্লাস এবি, এর উপরে আমরা দুইটা বার নিলাম। এবার আমরা নিচের বারটারে ভাঙবো, এই যে বারটা আছে দ্বিতীয় বারটা, সেই দ্বিতীয় বারটারে ভাঙবো। দাঁড়াও, প্রথম বারটা দিলে বিসি, এই এখন আমরা জাজ করব কিন্তু এই যে প্লাসটা আছে এই প্লাসটাকে, ঠিক আছে, এই প্লাসের উপরে আবার গোল দিলে কিন্তু উত্তর ভিন্ন হয়ে যায়, তখন কিন্তু আবার অন্য, কিন্তু হ্যাঁ তখন আবার অন্য গেট বুঝায়, তাই জন্য এটা আমি দেখানোর জন্য দিলাম যে আমরা কোন বা প্লাসটাকে করতেছি। ঠিক আছে, আমরা এই মেইন যে উপরের বারটা আছে উপরের বারটাকে রেখে দিলাম, আর ভাঙবো কোন বারটা? দ্বিতীয় বারটা। তাহলে দ্বিতীয় বারটাকে ভাঙলে আমি এখানে আরেকটা বার পরে, তাই না? আর হচ্ছে গিয়ে তাহলে এইটা উপরের লাইনে গেছে, দাঁড়াও, এইটা আমরা উপরের লাইনে করছি। এখন আমরা যদি বার উঠাইয়া দেই, যখন আমরা বার উঠাইয়া দেব তখন এই যে প্লাসটা আছে এই প্লাসটা গুণে চেঞ্জ হয়ে যাবে, আর গুণ থাকলে প্লাসে চলে যাইতো। তাহলে এইটা এখানে কি আছে? প্লাসে আছে, তাহলে এইটা কি হয়ে যাবে? গুণ। তাহলে এইটা হয়ে যাবে গুণ, আর এই এসি আছে, এসি এইখানে কি হয়ে যাবে? এসির উপরেও যদি আরেকটা বার নেই আমরা, মানে নিচের সেকেন্ড বারটা যদি উঠায় দেই, তাহলে আমাদের এসিও এটার সাথে গুণ অবস্থায় আছে, আর এইখানে এসি এটার সাথে কি অবস্থায় আছে? এসি আর বিসি প্লাসে আছে। তাহলে হ্যাঁ,
এইটাকে ভাঙলে পরও আমাদের এখানে ইনটু আসবে, আর এই যে এবিটা, এবির উপরে একটা বার চিহ্ন যাবে। তাহলে আমরা লিখতে পারি আমাদের যে নতুন মানটা বাইর হলো সরলের জন্য, সেটা হলো কি বিসি বার ডট এসি বার আর হলো ডট বিসি। তাহলে আর একটা উপরে টোটালটার উপরে বার। ক্লিয়ার? এই পর্যন্ত আর কোনো ডাউট আছে তোমার? সরলের এই এরকম টাইপের যদি সরল আসে তাহলে কি মোটামুটি করা যাবে? আচ্ছা, তাহলে এই আমাদের মান, এইটা থেকে এখন আমাদের একটা গেট বানাইতে বলা হয়েছিল, তাই না? এখন এইটা থেকে যদি আমরা গেট বানাই, আমি এই সরলটা মুছবো নাকি একটা স্ক্রিনশট নিয়ে নাও? নিয়েছো? আচ্ছা, মুছে দিলাম। আমাদেরকে বলছে প্রশ্নে দেওয়া যে সরলটা আছে ওই সরলটার একটা সরলীকরণ মান বের করতে হবে, সেই মানটা থেকে আমাদেরকে ন্যান্ড গেট তৈরি করতে হবে। তো আমরা ন্যান্ড গেটের জন্য এই আকারটা তো তৈরি করলাম, এবারে আমাদেরকে এইটার জন্য ন্যান্ড গেট তৈরি করব। আমরা কি গেট বানাবো? ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট যখন আমরা বানাবো তখন আমাদেরকে হিসাব রাখতে হবে, এক আমরা পারবো এইরকম চিহ্ন দিয়ে বানাতে, আর নয়তো আমাদেরকে করতে হবে কি এইটার সামনে একটা এরকম বার দিতে হবে, মানে এই হচ্ছে এ আর এইটাকে করলে আমাদের হয় এ বার। দেখা যায়? বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, প্রথমটা, হ্যাঁ সাধারণত প্রথমটা দিয়ে করাটা বেটার, কারণ প্রথমটা দিয়ে করলে সহজে করা যায়, আর এভাবেও মানে করা যায়। পরীক্ষার সময় অনেক সময় এরকম গেট দিয়ে দিতে পারে, তখন আমরা এটাকে কি করব? ধরো এইভাবে দিয়ে এরকম থাকলো, তো এমসিকিউ তে থাকলে এই গেটটার জন্য আমাদের একটা যে মানটা হয় সেই মানটা কি, তাহলে আমাদের এই গেটটা দেওয়া থাকলে বললো সরলীকরণে এইটার মান কি, তখন আমাদের কি হবে এই পর্যন্ত এ, আর এইটার সাথে যেহেতু আমরা এরকম ত্রিভুজ দিয়ে একটা গোল দিয়ে সামনে নিলাম, যার জন্য আসলো কি এ বার। ঠিক আছে? তাহলে এইটার জন্য এখন আমরা তাহলে ন্যান্ড গেটটা তৈরি করি। আমাদের সরল হচ্ছে এইটা, সরল হচ্ছে আমাদের বিসি। তাহলে আমাদের এখানে কয়টা আসবে? এ বি সি, তিনটা। কয়টা আসবে? তিনটা। তাহলে এই এর জন্য একটা, বির জন্য একটা, সির জন্য একটা। তাহলে প্রথমে নেব আমরা, এখানে প্রথমে কি আছে? বিসি। তাহলে বিসি দিয়ে যদি আমরা নিই তাহলে এই বি আর সি নিলাম, তাহলে বিসি এই আমরা গেট দিলাম, আর এইটার জন্য সরলীকরণ এখানে আমাদের কি আসলো? বিসি বার। এবার আমাদের এসি, এসির জন্য নেই, তাহলে এই এ আর এই হচ্ছে সি। তাহলে এইটার জন্য আমরা যদি করি তাহলে আমাদের এই হলো চিহ্ন, আর এখানে আমাদের তাহলে কি হবে? এসি বার। এরপরে আছে কি? এ বি। তাহলে এই হচ্ছে আমাদের এ, আর বি কোনটা? এইটা। দাগগুলো খুব ভেবে চিনতে দিবা যেন উল্টে না যায়। এখানে আমরা এ বি তে দিলাম, তখন এই জিরো দিলে আমাদের একটা এবার ওই বারেরটা চলে আসবে। তাহলে আমাদের এখানে কি ছিল? এ আর বি। তাহলে আমরা এই এ বির জন্য বার বের করলাম। ঠিক আছে? এবার আমাদের এই টোটালটাকে আবার বার আছে, টোটালটার উপর আবার কি আছে? বার আছে। তাহলে সেইটার জন্য আমরা আরেকটা গেট বানাবো। এইটা যদি আমরা নিয়ে আসি তাহলে এই টোটালটার গুণ অবস্থায় বার হয়ে যায়। আমরা এখানে এক্স লিখে দিতে পারি, বা আমরা যে টোটাল মানটা বের করেছি সেটাও লিখতে পারি যে বিসি, হ্যাঁ এসও লিখতে পারি, আবার এই টোটাল মানটাও লিখতে পারি। এটা সম্পূর্ণ নির্ভর করতেছে যে করতেছে তার ধৈর্যের উপর। যদি ধৈর্য কম থাকে তাহলে এক্স দিয়ে দিয়ে দেবে, আর নইলে পুরোটাই লিখবে। ঠিক আছে? আবার অনেক সময় টাইমের উপরও ডিপেন্ড করে যে আমি কি করব। তাহলে এই গেল আমাদের ঘ নাম্বারের সম্পূর্ণ অ্যান্সার। এখন ঘ নাম্বারে আশা করি আর কোশ্চেনে প্রবলেম থাকার কথা না। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। এর পরের ক্লাসে আমরা জানবো এই বোর্ড, অন্য বোর্ডগুলোর আইসিটির কোশ্চেনের সমাধান। তোমাদের যদি আর কোনো রকম কোশ্চেন থাকে বা কোনো রকম ডাউট থাকে অবশ্যই আমাকে ইনবক্স করতে হবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে, বা বোর্ডে নাম্বারটা দেওয়া আছে, বা ডেসক্রিপশন বক্সে গিয়েও তোমরা নাম্বারটা পেয়ে যাবে। আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আর আমি
হচ্ছে অনার্স ফাইনাল ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অনার্সের সকল ম্যাথের কোর্সগুলো করানো হয়, প্লাস ফিজিক্স কেমিস্ট্রির জন্য আমাদের আলাদা টিচার আছে। যারা অনার্সে পড়াশোনা করছো অনার্স লেভেলে, তাদের ক্লাসগুলো যদি তোমরা কোর্স আকারে আমাদের থেকে পারচেজ করতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে। এছাড়া কেমিস্ট্রি, ফিজিক্স বা আইসিটি বা ম্যাথ ইন্টারে বা এসএসসি লেভেলে যারা পড়াশোনা করছো তাদের জন্য আমাদের লাইভ ক্লাস আছে, এবং তোমাদের জন্য আলাদাভাবে আমরা কোশ্চেন সলভ ক্লাসগুলো নিয়ে থাকি। আর যদি তোমরা কেউ যে চাও যে না আমি ক্লাস পারচেজ করতে পারছি না কোনোভাবে, যাদের একদম ইস্যু আছে, তারা হচ্ছে গিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমি তোমাদের যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। আর আমি আমার চ্যানেলের পেজে রেগুলার ওয়াইজ কোনো না কোনো তোমাদের সমস্যা রিলেটেড ভিডিও আপলোড করতে থাকি। তো ভালো থেকো। তোমাদের এইচএসসি পরীক্ষার্থী যারা এবছরের, তাদের জন্য বেস্ট অফ লাক।